প্রতিহিংসার রাজনীতি নতুন নয়। প্রতিহিংসার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন যেভাবে নিচে নেমে কাজ করেন তার অসংখ্য দৃষ্টান্ত এই কয়েক বছরে হাজার হাজার আছে। নন্দীগ্রামের ক্ষেত্রে অন্য বিষয়গুলো আপনারা জানেন, যে মিথ্যা মামলা, নেতাদের জেল খাটানো। সম্প্রতি কয়েক মাস ধরে নন্দীগ্রামে চিটিংবাজ সংস্থা আইপ্যাকের লোকজন বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে মিট করে নানা ধরনের প্রলোভন দেন। আমরা প্রত্যেকটা জিনিসই জানি এবং সঙ্গে সঙ্গে আমাদের যাদের কাছে তারা যান, প্রথম সারির নেতাও হতে পারে, বুথের নেতাও হতে পারে, আমরা পেয়ে যাই। আমাদের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অত্যন্ত বলিষ্ঠ নেতা, দক্ষ সংগঠক, যার নেতৃত্বে আমদাবাদ 1 গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনেও পার্টি লিড পেয়েছে, আমাদের অঞ্চল কনভেনার এবং ব্লকের বিশিষ্ট নেতা দিলীপ পাল মহোদয়, তার কাছে কয়েক মাস ধরে আইপ্যাকের লোকেরা তৃণমূলে যোগদান করার জন্য তাকে প্রস্তাব দেন। কারণ নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের দৈন্য দশা, কোনো আত্মসম্মান বোধযুক্ত লোক, শিক্ষিত লোক, তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না। আর দিলীপ পাল মহোদয় 2018-19 সাল থেকে প্রত্যক্ষভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব করেন। তার আগেও তিনি বামপন্থীদের বড় নেতা ছিলেন। তার নেতৃত্বে ওখানে বিজেপি সংগঠন শক্তিশালী হয়। তাকে বলা হয় যে আপনাকে আমরা এটা ওটা